এই সময়ে কাশ্মীরে মারাত্মক অ্যাকশন চলছে। ভারতীয় সেনা গর্তে ঢুকে থাকা জঙ্গিদের টেনে টেনে বাইরে বের করছে আর তাদের জাহান্নামে পাঠাচ্ছে। কিন্তু আপনারা এটা জেনে একদম অবাক হয়ে যাবেন, যেই সময়ে ভারতীয় সেনা কাশ্মীরে জঙ্গিদের সাফ করছে, ঠিক সেই সময়ে পাকিস্তানেও একটা বড় অপারেশন চলছে। এই ধামাকাদার খবরের শুরুটা এই ছবিটা দিয়ে করছি। এটা ওই ঘর যেখানে লস্কর ই তৈয়বার জঙ্গিরা আরাম করছিল। ভারতীয় সেনারা খবর পায় জঙ্গিরা কুলগামের এই ঘরে বেশ মজাতেই রয়েছে। ভারতীয় সেনারাও জঙ্গিদের মজাকে দ্বিগুণ করার জন্য হঠাৎ সেখানে পৌঁছে যায়। ঘর এবং ওই এলাকাকে ঘিরে ফেলা হয়। এখন না তো জঙ্গিরা বেঁচে রয়েছে আর না তো এই ঘর। ভারতীয় সেনারা বিগত 48 ঘন্টায় 8 জন জঙ্গিকে মেরে ফেলেছে। সেনা উড়িতে 2 জন জঙ্গিকে মেরেছে, তো কুলগামে 5 জন জঙ্গিকে সাফ করে দেওয়া হয়েছে। ওদিকে জম্মুর রাজৌরিতে 1 জন জঙ্গিকে জাহান নামে পাঠানো হয়েছে। কিন্তু এর থেকেও বড় অপারেশন পাকিস্তানে চলছে। আপনারা এটা জেনে অবাক হয়ে যাবেন যে শুধু নভেম্বর মাসেই একটা সিক্রেট অপারেশনের দরুন পাকিস্তান এবং পিওকেতে ঢুকে 6 জন জঙ্গিকে মেরে ফেলা হয়েছে। মানে আপনারা যখন নভেম্বর মাসে উৎসবে ব্যস্ত রয়েছেন, তখন অজ্ঞাত হামলাকারীরা ব্যস্ত রয়েছে পাকিস্তানের জঙ্গিদের মারতে। বিগত কিছু সময়ে পাকিস্তানের ভিন্ন ভিন্ন জায়গায় 20 থেকে 25 জন জঙ্গিদের পৃথিবী থেকে সাফ করা হয়েছে। খবর তো এটাও রয়েছে পাকিস্তানের অনেক ভয়ানক জঙ্গিদের কিডন্যাপও করা হয়েছে। পাকিস্তানি সেনারা বলছে এই অপারেশন ভারত করাচ্ছে, কিন্তু পাকিস্তানি সেনারা সেটার কোনো প্রমাণ দিতে পারছে না। আসলে এখন কাহিনী যেটা হলো, কাশ্মীর হোক, পিওকে হোক বা পাকিস্তান, সব জায়গাতেই জঞ্জাল পরিষ্কারের অভিযান চলছে। জঙ্গিদের বেছে বেছে মারা হচ্ছে। তো বিষয়টা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখুন এবং তার সাথে আমরা চলে যাই পরবর্তী আপডেটে। বর্তমানে যেই জিনিসটা নিয়ে বাংলাদেশের ওপর ভারতের কড়া পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, সেই পদক্ষেপ বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন নিয়েছে। আপনাদের জানিয়ে দিই, ভারতে প্লাস্টিক পলিউশন ছড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের একটা বড় অবদান রয়েছে এবং প্রতি বছর ইল্লিগাল ভাবে বাংলাদেশের কাছ থেকে রিসাইকেল প্লাস্টিকের ইম্পোর্ট করা হয়। এগুলোকে ফুড গ্রেড প্লাস্টিক বলা হয়, কিন্তু এগুলো কিছু ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়ে থাকে। একটা রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-এ ভারত বাংলাদেশের কাছ থেকে প্রায় $55 মিলিয়ন প্লাস্টিক ইম্পোর্ট করেছিল। এর মধ্যে প্লাস্টিক ব্যাগ থেকে শুরু করে বোতল, ফুটওয়্যার, বাসন ছিল। শুধুমাত্র বাংলাদেশের কাছ থেকেই নয়, পুরো পৃথিবী থেকে প্রায় 1 লাখ টন প্লাস্টিক ওয়েস্ট নিয়ে আসা হয় ভারতে, যেগুলোকে বাজেভাবে রিসাইকেল করা হয় এবং তারপর সেগুলোকে আবার পুনরায় ভারতেই বিক্রি করে দেওয়া হয়। এবার আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশ এই প্লাস্টিক গুলোকে রিসাইকেল করে এগুলো থেকে ক্ষতিকারক দ্রব্য তৈরি করে ভারতে ইম্পোর্ট করছে। শুধুমাত্র ভারতে নয়, এটা পুরো ইউরোপে ইম্পোর্ট করা হয়। বর্তমানে এই বিষয়ে একটা বড় পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে। এবার থেকে অডিট না করিয়ে কোনো বাংলাদেশি প্লাস্টিক ইম্পোর্ট করা যাবে না। আসলে ইউরোপের মতানুযায়ী বাংলাদেশের জন্য তাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো বর্তমানে বন্ধ হতে চলেছে। প্রায় 14,500 ম্যানুফ্যাকচারার বাংলাদেশ থেকে প্লাস্টিক এক্সপোর্ট করে এবং এই ফ্যাক্টরিগুলো ভারতেও আবর্জনা ছড়াচ্ছে। একটা রিপোর্ট অনুযায়ী জানা গেছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ প্রায় 70টা দেশে প্লাস্টিক এক্সপোর্ট করে। এছাড়া বর্তমানে পুরো পৃথিবীতে প্লাস্টিক মার্কেটের ভ্যালু $609 বিলিয়ন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে বাংলাদেশের প্লাস্টিকগুলো অনেকবার চেক করার সময় আটকে গেছে। আপনাদের জানিয়ে দিই, ইউরোপে বাংলাদেশ আলাদা স্ট্যাটাস পেয়েছে, অর্থাৎ ইউরোপে বাংলাদেশের কোনো ধরনের ইম্পোর্টের ওপর ব্যান লাগানো হবে না। এই কারণেই বাংলাদেশের প্লাস্টিক ইন্ডাস্ট্রি এত ছোট হওয়া সত্ত্বেও ভারতকে টক্কর দেয়। এছাড়া আপনাদের জানিয়ে দিই, বিগত 1 বছরে প্লাস্টিক ইম্পোর্ট বাংলাদেশের দিক থেকে ইউরোপে 20% বেড়েছে। ইউরোপ এটা জানিয়েছে যে অডিটের জন্য বাংলাদেশের বেশ কয়েকটা ম্যানুফ্যাকচারার আটকে যাবে এবং এটাকে পাস করার জন্য বাংলাদেশি ম্যানুফ্যাকচারারদের তাদের সাপ্লাই থেকে শুরু করে পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং ইনফ্রাস্ট্রাকচারকে চেঞ্জ করতে হবে। এর প্রভাব ভারতের ওপরে পড়বে। আসলে নিজের সেলস ফিগারকে মেনটেন করার জন্য বাংলাদেশকে আরো বড় মার্কেট ধরতে হবে। এক্ষেত্রে ভারত একটা বিশাল অপশন। কিন্তু খারাপ খবর এটাই যে চীনের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে ভারত বাংলাদেশের ওপর বেশি দয়ালু হয়ে গেছে। এর সুবিধা বাংলাদেশ বেশ কয়েকবার নিয়েছে। আমাদের মতে বাংলাদেশের জন্য ভারতীয় সরকারের কোনো পদক্ষেপ নেওয়া অত্যন্ত দরকার। এছাড়া আমাদের মতে বাংলাদেশ থেকে হওয়া
হওয়া এই ইম্পোর্টে ব্যান লাগার প্রয়োজনও রয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান।